এখানে দেখছি রেডি করে কমপ্লিট করে তারপর নাকি বুকিং হচ্ছে, বুঝলে সমস্যা। আপনি মোটামুটি বলুন দিদি কি বলছেন, তারপর সেই অনুযায়ী দ্বারা আমরা আসি। আপনাদের একটা ভদ্রলোক আছে ফোন করেছিল, কি নাম? উনি আমাকে বললেন যে দিদির সাথে আলাপ করতে কথা বলে কথা বলে, ঠিক আছে কথা তো বলে আছে, ও দিদির সাথে ডাইরেক্ট কথা বলে আছে, ঠিক আছে। হ্যাঁ ও আমাকে কালকে আমার ওয়ার্ড অফিসে এসে বলছিল তোমার কাছে কালকে সকালে হতে যাবে। আপনার সাথে ফোনে কথাই হলো আমার। হ্যাঁ সকালে আসতেন, সকালে কেন কালকে আমি ছিলাম না, কালকে আমি এইসব এই রক্তদান শিবির আছে না 14 তারিখ, নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম। মালা দি দেবাদা প্রিয়াদা কিনে দেব। ববিতা আসতে পারবে না, ববিতা বললো আমাকে তো গঙ্গাসাগর যেতে হবে 14 তারিখ সকালবেলা বেরিয়ে যাবো। আপনি টোটাল যে জমির প্রতি বলছে সেটা আগে বলে দিন, তাহলে মাসের আগে কাজটা ফিনিশ করে তো সেরকম তাহলে আপনাকে আমি দিয়ে দেবো। কাজ ফিনিশ করতে গেলে টার্গেট থাকবে এটা, তাহলে একটু বলে দিন তাহলে কত কি দিতে হবে। কত কি আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই, বা কোনোদিন কি এর উপরে আমি ওই অনার্সি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ ও 150 টাকা স্কোয়ার ফিট আমরা যা স্কোয়ার ফিট আছে। হ্যাঁ 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 ওইটা বাঁচবে না, আমি সেটাও বলছি না, আমি সে কথা বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ তো কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ তো কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ তো কত 80 টাকা করে যাচ্ছে তাহলে? 80 টাকা তাহলে ও অনেকটা করে নিচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকেও আবার কিছু 80 করে 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন? হ্যাঁ টোটাল বিল্ডিং এ যা স্কোয়ার ফিট আছে? হ্যাঁ হ্যাঁ মানে এখন তিনটা রিজার্ভ করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল ছাদটা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে। হ্যাঁ তাহলে জমিটার হিসাব করে একটা সাত হিসাব করে। হ্যাঁ জমিটার তো একটা হিসাব আছে। হ্যাঁ জমি তো 3 কাঠা জমি আছে, হিসাব করলে পাওয়া যাবে। এখন তো বেরিয়েছে কম একটা বলছি, সেটা তো মাথায় রাখতে হবে। টোটাল জমির কথা বলছি। টোটাল জমি? হ্যাঁ টোটাল জমিটার উপরে, জমিটার উপরে টোটাল জমিটা যেটা বেরিয়েছে সেটা 1100 ইন্টু 80 88 টাকা। এটা একটা ছাড়। হ্যাঁ ওইটা 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমাকে ঠিক আছে 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। 1 লাখ টাকা দিন। 1 লাখ টাকা দিয়ে আমার দরকার নেই, তোমরা কাজ করো। মোটামুটি আমি রেডি ফেডি করে একটু গাঁথনি মধ্যে করি, একটু বিক্রি হোক, তারপর দিয়ে যাও কিছু 14 তারিখের জন্য কিছু অন্তত দিয়ে যাও। পুরো পকেট খাই দিই 2-4 দিন আমাদের দিন বস মাসটা যা কিন্তু গাঁথনি করব। দর্শক, এই ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। পোস্ট করে লিখেছেন, তৃণমূল কংগ্রেসের ঝাড়ের সব বাঁশি সমান, সে যেমন বয়সী বাঁশি হোক না, সবই সমান। দুর্নীতি এবং এদের নেতা নেত্রীরা সমর্থক। কলকাতা পুরসভার আরো এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে নিন। একজনকে স্কোয়ার ফুট সেন বলে লোকজন চেনেন, তিনিও কাউন্সিলর ছিলেন, এখন তিনি নেই, তার ওয়াইফ কাউন্সিলর। স্কোয়ার ফুট সেন বলেও কিন্তু একজনের সম্পর্কে প্রচার আছে। আচ্ছা, 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী ছন্দা সরকার এক প্রমোটারের সাথে রফা করছেন। ছন্দা সরকার, যাকে দেখতে পাচ্ছেন, ছন্দা সরকার 125 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার প্রমোটারের সঙ্গে রফা করছেন। কি রফা না, উনি বলছেন অমুকজন 150 টাকা করে নেন স্কোয়ার ফুট পিছু, আবার সেই সঙ্গে সিন্ডিকেট থেকেও আলাদা টাকা আছে। 150 টাকা করে নেন কারো একটা কথা বলছেন, এবং সিন্ডিকেট থেকেও আছে রফা বকড়া। উনি বলছেন আমাকে 80 টাকা করে দিলেই হবে। তারপরে করতে করতে বললেন কত, 1 লাখ না কত।
আর কিছু 14 তারিখের আগে কিছু দিয়ে যাও, দিয়ে তোমরা কাজ শুরু করো, তোমরা কাজ শুরু করো। একজন কাউন্সিলর, মহিলা কাউন্সিলর বয়স হয়েছে, এই বয়সী লোক মানে মহিলা পুরুষ যাই বলে না কেন, মানে আমরা একটা অন্যভাবে দেখি, একটা সম্মানের চোখে দেখি। এই যুগের ছেলেমেয়েরা যতটা দ্রুত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, এটুকু আমরা ভেবে রাখি যে বয়স্ক প্রবীণ যারা, তারা অন্তত দুর্নীতির দিকে ঝোঁকেন না, সহজে ঝোঁকেন না। দিন দিন খারাপ যা হয়ে যাচ্ছে সেটা আমরা বলি, সমাজ খারাপ হয়ে যাচ্ছে সেটা আমরা বলি, কিন্তু ইনাদের যা বয়স তো অনেক মানে পুরনো বয়স্ক, বুঝতেই পারছেন। কিন্তু যখন ইনাদের কাছ থেকে এইরকম রফার কথা শুনি প্রমোটারের সঙ্গে, 150 না 80, 1 লাখ কিছু দাও তারপরে কাজ শুরু করো, এই যে এত রফা, খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। যদিও এটা একটা ভাইরাল ভিডিও, এর সত্য মিথ্যা আমরা এখনই বলতে পারবো না, যাচাই করে উঠতে পারিনি। এখনই হয়তো ওনাদের নেত্রী বলবেন যে এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা উঠেছে, এআই জেনারেটেড বললেই বলতে পারেন ওনাদের নেত্রী সুপ্রিমো। ফলে আমরাও এখনই চ্যালেঞ্জ করতে পারবো না। শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট যেটা দেখলাম, শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, এটা সামনে এসছে। তো যেটুকু বুঝলাম, এবং উনিও বলেছেন যে সব বাঁশি সমান, সত্যি সব বাঁশি সমান, সব বাঁশি না, বাঁশ সমান, সত্যি। বা অনেকে বলে থাকেন যেমন ঝাড় তেমন বাঁশ। তো দেখছি বয়সের কোনো ফারাক নেই, নারী পুরুষের কোনো ভেদ নেই, পার্থক্য নেই, সবই সমান। তৃণমূল কংগ্রেস করেন মানেই কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, একেবারে সমর্থক। এই যে তৃণমূল কংগ্রেসকে কেন তোলামূল বলা হয়, অনেকে দেখবেন তোলামূল বলেন, শুভেন্দু অধিকারী দেখবেন তোলামূল বলেন, আরো অনেকে বলেন তোলামূল। তো এটাই তো প্রমাণ, তোলা তুলে যারা চালান, তো তোলামূলই তো তাদেরকে বলতে হবে, তৃণমূল কেন বলবেন? হ্যাঁ, দলটার নাম তৃণমূল, কিন্তু তাদের যে অ্যাক্টিভিটিস, কাজকর্ম, সেখানে তো তোলামূল বললে তো সমস্যা নেই। তৃণমূল মানেই তোলামূল, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ এই রকম বয়সী একজন, তিনিও বলছেন যে আমাকে 80 টাকা করে স্কয়ার ফুট পিছু দিতে হবে, দিলেই হয়ে যাবে। উনি আবার করছেন, অন্যরা 150 করে, উনি 80 টাকা। অন্যদের আবার সিন্ডিকেটেরও ব্যাপার আছে, তবু এদিকে আমি 80, 1 লাখ দিলেই বাকিটা তোমরা কাজ করো। এই যে ব্যাপারটা, মানে এই রকম বয়সী একজন কাউন্সিলর, তিনিও যদি এই রকম কথা বলেন, আমি জানি না তাকেও আবার ভাগটাগ পাঠাতে হয় কিনা, তাহলে অবাক করে দর্শক, অবাক করে। এবার যদি বলেন যে না, ওই 150-80 স্কয়ার ফিট এত, এগুলো অ্যাকচুয়ালি প্রমোটারের সঙ্গে চর্চার ব্যাপার না, এটা অন্য কোনো গল্প, অন্য কোনো ব্যাপার, আপনারা ভুল বুঝছেন, ভুল বোঝাচ্ছেন শুভেন্দু, তাহলে বলতে পারেন। যেহেতু শুভেন্দু অধিকারী এইভাবে বলেছেন, আর আমরাও যা শুনলাম, শুনে মনে হচ্ছে না যে এটা বিয়ে বাড়ির ফর্দ হচ্ছে বলে বা অন্য কিছু ব্যাপার বলে, মনে তো হচ্ছে তোলা মানে রফাই হচ্ছে, তাই না? তো দর্শক, যদি আপনাদের কিছু অন্য কিছু মনে হয় বলবেন, মনে হওয়া থেকে আমরা বলছি, সত্য মিথ্যা কিন্তু আমরা এখনই বলতে পারবো না। তবে যদি এটা সত্যি সত্য হয়, তাহলে ওই যেটা বলছিলাম, তাহলে তৃণমূলকে তৃণমূল বলা চলবে না, তোলামূল বলতে হবে। শুধু কি একটা, আজকে আরো একটা, কেন বলছি তোলামূল বলতে হবে, আজকে আরো একটা বিষয় সামনে এসছে, সেটা তো খুবই সিরিয়াস ম্যাটার, খুবই সিরিয়াস ম্যাটার একটা সামনে এসছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। তোলামূল মানে তোলাবাজি বলতে তোলাবাজি, এটা এসছে, দেখছেন? এই যে এটা মিডিয়ার রিপোর্ট আর কি। মেয়রের যিনি ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যার ছবি ওদিকে ডান দিকে দেখছিলেন, টাকা তুলেছেন, মানে ফিরহাদের ওএসডি, এই যে যাকে দেখছেন কালীচরণ এক সাইডে, মাঝখানে অভিষেক, তার এদিকে ববির ওএসডির নাম হচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওইদিকে। তো যে খবরটা সামনে এসছে, টাকা তুলেছেন ফিরহাদের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দপ্তর থেকে। টাকা তুলেছেন ফিরহাদের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দপ্তর থেকে। আমায় বলতে পারতো, বলেছেন ববির বক্তব্যটা আমি পেয়েছি,
আপনাদেরকে একটু শুনিয়ে দিই। ববির একটা বক্তব্য এখানে এসছে, শুধু ভাবুন দর্শক, যাকে এতক্ষণ দেখছিলেন তিনি হচ্ছেন একজন কাউন্সিলর, তিনি ওই রকম রফা করছেন বলে অভিযোগ এসছে। আবার যিনি মেয়র, তিনি নাকি তার ওএসডি কে দিয়ে টাকা পয়সা তুলতেন। সেই অভিযোগটা কে করেছেন? সাধারণ করে মানুষ অভিযোগ করেননি, অভিষেকের অফিস থেকে অভিষেকের নাম ভাঙিয়ে নাকি টাকা তুলতেন, অভিষেকের নাম ভাঙিয়ে, কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তো মানে অভিযোগটা করা হচ্ছে থানাতে, দলেরই নেতা সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তার অফিসের একজন অভিযোগ করছেন। অফিসের একজন করছেন মানে নিশ্চয়ই কোত্থেকে হয়েছে বুঝতেই পারছেন। ফলে এটা তো অস্বীকার করা যাবে না। কোন দিক দিয়ে অস্বীকার করবেন? ববি অস্বীকার করলে তাহলে অভিযোগ যেটা করা হয়েছে তাহলে সেটা কি ভিত্তিহীন? তার মানে তৃণমূল কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ করছে, মানে তৃণমূল কংগ্রেসের কেউ ভিত্তিহীন অভিযোগ করাচ্ছেন তার অফিসের লোককে দিয়ে। সেটাই বা তাহলে কি করে হয়? মানে যেদিকেই যাবেন সেদিকেই কাটবে, কারণ অভিযোগটা অন্য কেউ করেননি, দলেরই এমন একজন নেতা যার কথায় এখন দলটা চলছে তার অফিস থেকে করা হয়েছে। ফলে অস্বীকারটা কে করবেন? এখন এই মুহূর্তে অভিষেকের অফিস যদি অস্বীকার করে তাহলে প্রশ্ন উঠবে তাহলে কেন অভিযোগটা হয়েছিল। আর ববি যদি অস্বীকার করেন তাহলে বলা হবে এমনি এমনি, মানে অভিষেকের মতো লোকেরা মানে অভিষেকের অফিস থেকে এমনি এমনি অভিযোগটা হয়ে গেল কোনো কিছু প্রমাণ না থাকলে। প্রশ্ন দর্শক অনেক, যদিও এর পেছনে অন্য অঙ্ক আছে, অন্য অঙ্কও থাকতে পারে। আমি সে ব্যাখ্যা নিয়ে পরবর্তী একটা ভিডিও করব যে ব্যাপারটা কি কোন দিকে এগোচ্ছে। আমি এখানে জাস্ট তোলাবাজির ব্যাপারটা একটু বলতে চাই, দেখাতে চাই। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটু দেখাই। ববি হাকিম, তাকে প্রশ্ন করা হয়েছিল ওনার যেহেতু ওএসডি এরাও টাকা পয়সা তুলেছেন, তো সেই ক্ষেত্রে উনি কি সাফাই দিয়েছেন আমি আপনাদেরকে শোনাই। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? যেমন মেয়র, মানে যেমন বলতে অভিযোগের ভিত্তিতে কথাগুলো বলছি, মানে মেয়রের ওএসডি টাকা তুলতেন বলে বলা হচ্ছে, তাকে সরানোর প্রশ্ন উঠেছে। উনি বলছেন যে ভিত্তিহীন অভিযোগ আমি কি করে এখন সরাবো। আর আমাকে বলতে পারতেন, আমাকে না বলে থানাতে অভিযোগ। সেটা দলের একটা নিজেদের মধ্যে মান অভিমানের একটা পালা চলছে। আমি সেই ব্যাখ্যাতে পরে আসব, কেন এই বিষয়টা কোন দিকে যাচ্ছে, পেছনে কি রহস্য থাকতে পারে, এতদিন পরে কেন এটা করা হচ্ছে, সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে। তো যাই হোক, এখন উনি বলছেন যে আমি জানি না, শুনছি আপনাদের কাছ থেকে প্রথম, কিন্তু অভিযোগ এসছে অভিষেকের অফিসের থেকে। ফলে এটা কি একেবারে কি আমরা অস্বীকার করে ফেলবো যে কিছুই হয়নি, এমনি এমনি অভিযোগ অভিষেকের অফিস থেকে থানাতে অভিযোগ হয়ে গেল? তার মানে কি কোথাও একটা এটুকু আমরা আন্দাজ করতে পারছি তোলাবাজি হয়েছে। তাহলে মেয়রের ওএসডি তোলাবাজি করছেন, মেয়রের কাউন্সিলর তোলাবাজি করছেন, সব দলের লোক। তো তাহলে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে এটা ওটা হচ্ছে না যে তৃণমূল মানেই তোলামূল, তৃণমূল মানেই তোলামূল যে কথাটা অনেকে বলে থাকেন, এটা কোথাও এস্টাবলিশ হয়ে যাচ্ছে না? আজকে তো জোড়া প্রমাণ, একজন কাউন্সিলরের ক্ষেত্রে রফার ভিডিও এসছে, যেটাকেও তোলাবাজির কথা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। আর উল্টো দিকে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে মেয়রের খোদ মেয়রের ওএসডি অভিষেকের নাম করে বাজার থেকে টাকা তুলেছেন, অভিষেকের নাম করে বাজার থেকে টাকা তুলেছেন। তো তাহলে কি বলবেন দর্শক? এত জোড়া প্রমাণ চলে এলো আজকে, এরপরও কি তোলামূল বলবেন না তৃণমূল দলটাকে? বা তোলামূল বললে তৃণমূল কি এখনো কিছু মানে রেড়ে করে উঠবে? কি করে রেড়ে করে উঠবে? তো একাধিক উদাহরণ তো আমরা সামনে দেখতে পাচ্ছি। আর তৃণমূলের তরফ থেকেই তো তোলাবাজির অভিযোগটা এসছে। তাহলে নামটা কেন মানে পরিবর্তনের ডাকটা হবে না? লোকজন বলবেন না কেন যে তৃণমূল নামটা পাল্টে দিয়ে তোলামূল করে দিন, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়ে যাবে? কেন বলবেন না? মানুষজন নিজেরাই তো প্রমাণ দিয়ে দিচ্ছেন, নিজেরাই তো মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তোলাবাজি হচ্ছে আমাদের নাম টাম করে, আমাদের লোকেরা বা লোকের ওএসডি তারা তোলাবাজি করছেন, এটা প্রমাণ হয়ে যাচ্ছে হাতে নাতে। কত কি উঠেছে না উঠেছে সেটা অন্য বিষয়। যখন দলের তরফ থেকে দলের লোকের ওএসডির বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, তো কোথাও একটা এটুকু প্রমাণ হয় যে তোলাবাজি হয়েছে। এখন পুলিশে নাকি অভিযোগ করা হয়েছে, দেখা যাক পুলিশ কি বের করে। তো দর্শক কি বলবেন? দুটো উদাহরণ আজকে সামনে এসছে, বা দুটো ঘটনা বা দুটো অভিযোগ সামনে এসছে।
যেগুলো আমি আপনাদের সামনে রাখলাম। বলুন আপনাদের যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।